সালাম আলাইকুম। আজকে আমরা অ্যাকাউন্টিং এর যে টপিকটা পড়বো সেটা হলো সিবিপি অ্যানালাইসিস। তো সিবিপি অ্যানালাইসিস কি? সিবিপি এটা হচ্ছে সেগমেন্ট 07, 7 নম্বর সেগমেন্ট। সিবিপি অ্যানালাইসিস হচ্ছে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস একটা বিজনেসের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আর কি। কস্ট ইম্পর্টেন্ট এখানের মধ্যে। আমরা যদি সিবিপি অ্যানালাইসিস এর মধ্যে দেখি, আহ আমরা যখন কস্ট প্রফিট কখন কখন পাবো? যখন হচ্ছে কস্টটা কি হবে, কস্টটা কমবে, তখন প্রফিট পাচ্ছি আমরা। একটু তাহলে প্রফিট প্রফিট কখন কমবে? কস্টটা যখন আমরা কমাইতে পারবো তখন প্রফিটটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। এখন যদি আমরা কস্টটা বেড়ে যাই তাহলে প্রফিট কমে যাবে, এটা তো জানি। এখন ধরি আমরা কস্ট আর প্রফিট একসাথে কাজ করতেছি এখানে, কস্ট আর প্রফিট একসাথে, অর্থাৎ কস্ট আমরা কমাইছি, কস্ট কমাইছি বলতে কস্টটা কমাইছি আর ভলিউম বাড়াইছি, তাহলে প্রফিট বাড়বে না কমবে? ভলিউম বলতে আমরা বলি একটা বিজনেসের ক্ষেত্রে আগে আমরা ধরে একটা ফ্যাক্টরির মধ্যে 4 পিস বা 4,000 পিস সেল করতাম। এখন 4,000 পিসটাকে আমরা 8,000 পিস বানাই দিছি, তাহলে ভলিউম বাড়াই দিচ্ছি না? কস্টটা কম কিন্তু এখন, তাহলে ভলিউম বাড়েছে, তাহলে প্রফিট বাড়বে না কমবে? তাহলে প্রফিট বেড়ে যাবে, কারণ এখানে ভলিউম বাড়তেছে জন্য। দ্যাট মিনস আমার প্রফিটটাকে যদি একজ্যাক্ট ঠিক রাখতে হয়, প্রফিটটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের দুইটা কাজ করা লাগবে প্রফিটটা ঠিক রাখতে হলে। সেটা হচ্ছে প্রফিট যদি ঠিক রাখতে হয় আমাদের এখানে, তাহলে হচ্ছে ভলিউমটাকে যদি ওকে থাকে তাহলে প্রফিট ওকে থাকবে, তাহলে কস্টেরটা সমস্যা নেই। যদি কস্ট ঠিক থাকে মানে কস্ট কমাইতে পারি আর ভলিউম বাড়াইতে পারি তাহলে প্রফিট অনেক বেড়ে যাবে। বাট যদি আমরা ভলিউমটা হচ্ছে কি করতে পারি, ভলিউমটাকে পারফেক্টলি রাখতে পারি তাহলে প্রফিটও পারফেক্ট থাকবে। মানে কস্ট কমাতে পারতেছি না, যে আমরা কোনো কারণে কস্টটা কি করতে পারতেছি, রিডিউস করতে পারতেছি না, কিন্তু ভলিউম পারফেক্টলি রাখছি, মানে ভলিউম বাড়াই দিছি, তাহলে হচ্ছে প্রফিট কি থাকবে? বাড়ানো বা হচ্ছে একদম পারফেক্ট থাকবে। তো এই কস্ট ভলিউম প্রফিটের জন্য, অ্যানালিসিসের জন্য আমরা কিছু রুলস, মূলত এই চ্যাপ্টার হচ্ছে মেন কাজই হচ্ছে রুলস এর উপর বেস করে। এই রুলস গুলো আমরা এখন পড়বো, এই রুলস গুলো এরপর হচ্ছে আমরা ম্যাথ করবো। ফার্স্টে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে সিএম ইনকাম স্টেটমেন্ট। সিএম ইনকাম স্টেটমেন্ট কি? কন্ট্রিবিউশন মার্জিন স্টেটমেন্ট। তো কন্ট্রিবিউশন মার্জিন স্টেটমেন্টের ক্ষেত্রে দেখি আমরা সাধারণত আগে, এটা হচ্ছে অনেকটা বলা যায়, আমরা সাধারণত আগে নেট ইনকাম কিভাবে বের করতাম। নেট ইনকামটা বের করতাম আমরা কিভাবে? নেট ইনকামটা হইতো আমাদের রেভিনিউ মাইনাস এক্সপেন্স, রেভিনিউ মাইনাস এক্সপেন্স, এভাবে করতাম না? তো আলটিমেটলি সিএম ইনকাম স্টেটমেন্টে হচ্ছে অনেকটা এই ধরনের বলা যায়। কেন এই ধরনের বলা যায় আমরা দেখি। এখানে হচ্ছে স্প্লিট করতেছি, যে এক্সপেন্সটাকে আমরা স্প্লিট করতেছি, মানে এক্সপেন্সটাকে ভাগ করে ফেলতেছি। তো একটু দেখি সিএম স্টেটমেন্টের মধ্যে কি। সিএম স্টেটমেন্টের মধ্যে সেলস, তাহলে হচ্ছে এখানে দুইটা টাইপের দেওয়া থাকবে, একটা হচ্ছে যে প্রাইস ইউনিট দেওয়া থাকবে, একটা টোটাল বের করবো। তাহলে ফার্স্ট হচ্ছে সেলস, সেলস থেকে কি বাদ দিব? ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট কত হচ্ছে এটা বাদ দিব। তাহলে কি পাবো আমরা? সিএম পাচ্ছি, অর্থাৎ কন্ট্রিবিউশন মার্জিন পাচ্ছি। এবার কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা ফিক্স কস্ট বাদ দিব, তাহলে ফিক্স কস্ট বাদ দিলে কি পাচ্ছি আমরা? নেট অপারেটিং ইনকামটা পাচ্ছি, নেট অপারেটিং ইনকামটা পাচ্ছি। এখন দেখি আমরা, তাহলে আবার বলি আমি সিএম ইনকাম স্টেটমেন্ট কেমনে পাবো? আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্টটা বাদ দিব, সেলস থেকে কি বাদ দিব? ভেরিয়েবল কস্ট বাদ দিব। ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কি পাচ্ছি? কন্ট্রিবিউশন মার্জিন পাচ্ছি। এবার কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা কিভাবে ফিক্স কস্টটা কি করবো? বাদ দিব। ফিক্স কস্ট বাদ দিলে আমরা অরিজিনাল নেট অপারেটিং ইনকামটা, মূল ইনকামটা আমরা কি পাচ্ছি এখানে। তো আমরা এখানে কি করতাম? নেট ইনকামের ক্ষেত্রে কি করতাম? নেট ইনকামের ক্ষেত্রে রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিতাম, কিন্তু এখানে এই জিনিসটা করতে পারতেছি না কেন? আচ্ছা, এই জিনিসটা না করতে পারার রিজন হচ্ছে, ধরো যাক আমরা একটা কোম্পানি, একটা ফ্যাক্টরি, হ্যাঁ, একটা ফ্যাক্টরি 10,000 টাকা দিয়ে ভাড়া নিছি। তো এই ফ্যাক্টরিতে আমরা ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে যে আমাদের প্রোডাক্ট সেল করতেছি 20,000 টাকা।
আবার এই ভলিউম কস্ট বাড়ে আমরা পোশাক সেল করতেছি 30,000 টাকা, তাহলে এক মাসে কখনো সেল করতেছে 20, কখনো সেল করতেছে 30, কখনো সেল করতেছে 40। তাহলে এইভাবে বিভিন্ন ভেরিয়েবল কস্ট যাচ্ছে না, এক মাসে এক এক রকম কস্ট যাবে না? কিন্তু এইখানে যে এই যে এই ফ্যাক্টরি ভাড়াটা, এটা কি কম বেশি হচ্ছে? হচ্ছে না, তার মানে এটা কি ফিক্স না? এটা ফিক্সড, ফিক্স কস্ট। তাহলে ফিক্স কস্ট যেহেতু আমাদের এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, এই জন্য আমরা এই এক্সপেন্সটাকে আলাদা কি করা লাগছে, স্প্লিট করা লাগছে। নাহলে আগে যেভাবে করতাম রেভিনিউ মাইনাস এক্সপেন্স, এটা থেকেই এভাবে বিগ দিয়ে কাজটা হয়ে যেত। কিন্তু আমাদের এখানে ইনকামটা তো ফিক্স থাকতেছে, সরি, এখানে ভাড়াটা তো ফিক্স থাকতেছে। ভেরিয়েবল কস্ট চেঞ্জ হচ্ছে, ভেরিয়েবল কস্ট কখনো 20,000, কখনো 30,000, কখনো 40,000, যে কোনো কিছু হইতে পারতেছে। কিন্তু আমাদের ইনকামটা তো এই যেটা আমরা ভাড়া দিচ্ছি ওটা তো সেম থাকতেছে। তাই এই জন্য এটাকে কি করা লাগছে, মানে দুই ভাগে ভাগ করা লাগছে। তা আমরা এখন দেখি যে এটা দুই ভাগে ভাগ করে যে ফিক্সড ইনকামটা আমরা অল টাইম সেম থাকতেছে, এই জন্য ফিক্সড ইনকামটা আলাদা করে কি করছি, মাইনাস করছি। মাইনাস করলে আমরা নেট অপারেটিং ইনকামটা পাচ্ছি। আই হ্যাভ একটা ক্লিয়ার। এবার এখানে যে আমরা সিএমটা পাচ্ছি, এই সিএমটা কেমনে বের করে, সিএমটা বের করব মানে হচ্ছে যে কি, সিএম সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব। সেলস প্রাইস থেকে কি বাদ দিব, ভেরিয়েবল কস্ট বাদ দিব। এই যে আমরা উপরে করছি, এই যে সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা কি পাচ্ছি, সিএম পাচ্ছি। হ্যাঁ, তো এবার সিএমটা পাই গেছি। রেশিও কিভাবে, সিএম আর সেলস থেকে আমরা সিএম রেশিওটা পাচ্ছি। তারপর হচ্ছে ভেরিয়েবল কস্ট রেশিও কেমনে পাচ্ছি, ভেরিয়েবল কস্ট রেশিও পাচ্ছি ভেরিয়েবল কস্টকে সেলস দ্বারা ভাগ দিলে ভেরিয়েবল কস্ট পাচ্ছি। যদি আমাকে বলে ফিক্স কস্ট বের করতে, ফিক্স কস্ট রেশিওটা বের করতে, তাহলে ফিক্স কস্ট আর হচ্ছে সেলস কে ভাগ দিলে আমরা কি ফিক্স কস্ট রেশিওটা পাবো। তাহলে এই তিনটা জিনিস ক্লিয়ার। একটা হচ্ছে কি কি বললাম, একটা হচ্ছে সিএম রেশিও, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট রেশিও, একটা হচ্ছে এফসি রেশিও। এবার আসি ব্রেক বিইপি অ্যানালাইসিস। একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট, একটা কোম্পানির জন্য বিইপি অ্যানালাইসিসটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট। ব্রেক বিইপি কি মানে কি, ব্রেক পয়েন্ট ইভেন্ট। ব্রেক পয়েন্ট ইভেন্টটা কি আমরা একটু বলি। ব্রেক পয়েন্ট ইভেন্ট মূলত হচ্ছে একটা কোম্পানির, মেইনলি বলতে গেলে এই যে নো লস নো প্রফিট, অর্থাৎ বিইপি কত, কোন জায়গায় আমরা যদি সেল করি ব্রেক পয়েন্টে কত হইলে আমাদের অ্যাটলিস্ট কোনো প্রফিট না হলে কোনো লস হবে না। আমরা একটা বিজনেস করব, বিজনেস এর মূল মানে মেইন প্রফিট, বিজনেসের মূল পারপাস কি, প্রফিট করা। তো প্রফিট যদি করতে না পারি, কিন্তু আমরা লস দিব না। লস বলতে আমরা মেইন যেটা আমাদের কি, একটা কোম্পানির বেস, কি বলা হয় এটাকে, এই যে মূলধন আর কি, একটা কোম্পানির মূলধন। এই মূলধন থেকে তো আমরা কখনো কি করতে পারবো না, লস দিতে পারবো না। মানে মূলধন বেসিস ঠিক রেখে আমাকে ব্যবসা করতে হবে, বিজনেস করতে হবে। তো কত, এই ব্রেক পয়েন্ট অ্যানালাইসিস জ্ঞাত কত তো হইলে আমরা যে কোনো লাভ করতে না পারলেও কোনো লস হবে না, এই জিনিসটা বের করে ব্রেক পয়েন্ট কি অ্যানালাইসিস। আই হোপ ক্লিয়ার। তাহলে ব্রেক পয়েন্ট অ্যানালাইসিস বলতে এক কথায় বলতে গেলে কি, নো প্রফিট নো লস। এই যে নো প্রফিট নো লস। তাহলে ব্রেক পয়েন্ট অ্যানালাইসিস কিভাবে বের করবো, ব্রেক পয়েন্ট ইউনিট। ব্রেক পয়েন্ট অ্যানালাইসিস এর দুইটা টাইপ। ব্রেক পয়েন্ট অ্যানালাইসিস এর মধ্যে আমরা ফার্স্ট হচ্ছে ব্রেক পয়েন্ট ইউনিট বের করি। ব্রেক পয়েন্ট ইউনিট কিভাবে বের করবো, ব্রেক পয়েন্ট ইউনিট বের করবো হচ্ছে যে ভেরিয়েবল কস্ট, ফিক্স কস্ট আর প্রফিট। অর্থাৎ ভেরিয়েবল কস্ট কত যাচ্ছে, ফিক্স কস্ট কত যাচ্ছে, প্রফিট কত হচ্ছে, এটা দিয়ে ব্রেক পয়েন্ট ইউনিটটা বের করতে পারবো। মানে ব্রেক পয়েন্ট ইউনিটে কেমনে বের করবো, এই জিনিসটা দিয়ে বের করবো। তো দুইটা দুইটা টাইপ, একটা হচ্ছে ব্রেক পয়েন্ট ইউনিটে থাকে, একটা হচ্ছে যে ব্রেক পয়েন্ট ডলার থাকে। আচ্ছা, আমরা যদি বলতে যাই একটু ক্লিয়ারলি, সেটা হচ্ছে এখানে দুইটা টাইপ। দুইটা টাইপ বলতে আমি বলি একটু। ফার্স্ট অফ অল টাইপ হচ্ছে যে ব্রেক পয়েন্ট, আমি সংক্ষেপে লিখতেছি, ব্রেক পয়েন্ট ইন ইউনিট। আর একটা আছে ব্রেক পয়েন্ট ইন টাকা। টাকা যদি বোঝেন তাহলে টাকা। এই জিনিসটা হচ্ছে, এই দুটোটা হচ্ছে কি, এই দুটোটা আমাদের, এটা হচ্ছে ইকুয়েশন মেথড। কোন মেথড, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন মেথড। ইকুয়েশন মেথড, তাহলে আমাদের যদি ইকুয়েশন মেথডে করতে বলে, তাহলে আমরা এই জিনিসটা করব, ইকুয়েশন মেথড। এবার আসি, যদি বলে আমাদেরকে সিএম মেথডে করতে, তাহলে তাও সেম। তাহলে বিইপি, বিইপি ইন ইউনিট আর বিইপি ইন টাকা। এটা দুটোটা সেম। এটা হচ্ছে কি মেথড,
সিএম মেথড। তাহলে দুইটা মেথড আছে এখানে, বিইপি ইউনিটের টাকা বের করার জন্য দুইটা মেথড, একটা হচ্ছে যে সিএম মেথড, আরেকটা হচ্ছে কি মেথড, ইকুয়েশন মেথড। এই দুই মেথডে ম্যাপ করতে বলে, এখন কোন মেথডে করতে বলতেছে এটার উপর ডিপেন্ড করে আমরা দেখি। তাহলে চলে আমরা এই সূত্রগুলো দেখি একটু। বিইপি অ্যানালিসিসের মধ্যে বিইপি ইউনিটে বললে আমরা কি করব, ইউনিটে বললে আমরা এখানে ভেরিয়েবল কস্ট, তারপর হচ্ছে যে ফিক্সড কস্ট আর প্রফিট, এটা দিয়ে বের করব। যদি বিইপি ইন টাকায় বলে, যেটা ইন টাকায়, তাহলে বিইপি ইন ইউনিটে কত বের করছি, তার মানে এখানে প্রত্যেকটা সূত্র একটার সাথে একটা কানেক্টেড। ইউনিটে বের করে তারপর হচ্ছে সেলস প্রাইস কত, এটা দ্বারা গুণ করে দিলে আমরা বিইপি ইন টাকা। তাহলে এই দুটোটা কি বলছিলাম, এই দুটোটা হচ্ছে ইকুয়েশন মেথড, ইকুয়েশন মেথড। এবারে আরেকটা মেথড আছে সিএম মেথড। এই যে সিএম মেথড, সিএম মেথডটা কি আমরা দেখি একটু। সিএম মেথড হলে বিইপি ইন বিইপি ইন টাকা, দুইটা তো আমরা বললাম ব্রেক পয়েন্টের মধ্যে, ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে। তাহলে কিন্তু আমরা যখন সিএম মেথড করব তখন সিএম ইন ইউনিট, সিএম ইন রেশিও, আমরা দুইটা জিনিস পাচ্ছি না। সিএম সিএম যখনই বলবে আমরা দুইটা জিনিস তো আমাদের মাথায় আছে, সিএম থেকে কি পাচ্ছি, সিএম ইউনিট পাচ্ছি আর সিএম রেশিও পাচ্ছি। তো ইউনিট আর রেশিও কই পাইছিলাম, এই যে সিএম ইন ইউনিট, সিএম ইন রেশিও, এই দুটোটা। তাহলে এই দুটোটা তাহলে যখন আমরা ব্রেক পয়েন্টটাকে ভাগ করব তখনই আমরা কি পাচ্ছি, ব্রেক পয়েন্ট ইউনিট পাচ্ছি। সিমিলার বলতে গেলে যে এখানে দেখি যে ব্রেক পয়েন্ট ইউনিটটা কিভাবে পাইছি আমরা, ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট আর প্রফিট। তাহলে এখানে জাস্ট যখন সিএম মেথড বলবে এই ভেরিয়েবল কস্টটা চলে যাবে, তখন হচ্ছে ফিক্সড কস্ট প্রফিট ডিভাইডেড বাই সিএম ইন ইউনিট, আর ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইড বাই সিএম ইন রেশিও, এটা দ্বারা ব্যাক হবে। আমরা একটু দেখি, এই যে তাহলে বিইপি ইন ইউনিট যখন বলছে ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইড বাই সিএম ইন ইউনিট, যখন ইউনিটে বলতে তাহলে সিএম ইউনিটে হবে, যখন টাকায় বলবে তখন রেশিওতে হবে। শেষ, এটা হচ্ছে সিএম মেথড। তাহলে দুইটা মেথড। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আসি, মার্জিন অফ সেফটি। হোয়াট ইজ মার্জিন অফ সেফটি? আমাদের যেটা ইম্পর্টেন্ট থিং, মার্জিন অফ সেফটি। অর্থাৎ মার্জিন অফ সেফটি হচ্ছে যে সেফটি সীমা, মানে নিরাপত্তা সীমা বলা যায় এটাকে সহজ ভাষায় বললে। নিরাপত্তা সীমা বলতে আমি একটু বিজনেস করতে হইলে ব্যবসা কতটা কম হলো এটার কি হবে না, করতে হবে আলটিমেটলি এমওএস মার্জিন অফ সেফটির মধ্যে এটাই ডিনোট করে যে বিইপি কে ডিনোট করতেছে। অর্থাৎ সেলস কতর মধ্যে থাকলে আমার সেফ জোন থাকবো, এটার রেশিও বা এটার ডেটা বের করলে এটাকে বলা হয় এমওএস। এমওএস কিভাবে বের করে, এমওএস বের করে হচ্ছে তোমার অ্যাকচুয়াল সেল থেকে বিইপি মানে ব্রেক পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টটাকে মানে অ্যাকচুয়াল সেল মনে করে আমরা 50,000 টাকা, একটা কোম্পানির অ্যাকচুয়াল সেল 50,000 টাকা, ব্রেক পয়েন্ট কত, ব্রেক পয়েন্ট টাকাতে মনে করে 20,000 টাকা, তার মানে 38,000। তার মানে আমি এই 30,000 যদি সেল করি তাহলে এটা হচ্ছে আমার সেফটি সীমা। এর চেয়ে কম সেল করলে কিন্তু রিস্ক আছে, এটা হচ্ছে সেফটি। এরপর হচ্ছে যে অপারেটিং লেভারেজ, ওএল। অপারেটিং লেভারেজ হচ্ছে যে সহজ বাংলায় বলতে গেলে ফিক্স কস্ট কত হইলে, অর্থাৎ একটা কোম্পানির মেন এই অপারেটিং লেভেল কনসেপ্টটা হচ্ছে যে একটা কোম্পানির হচ্ছে আর্থিক ধারণার মধ্যে পড়ে আর কি, যে ইনকাম চেঞ্জ হলে মুনাফা কত চেঞ্জ হবে, এটা এটা বের করতে হবে। অর্থাৎ একটা ফিক্স কস্টের কারণে মানে হচ্ছে আমার সেলটা কত বাড়তেছে, সেল সেল বাড়লে একটা ফিক্স কস্ট, মনে করি আমি ফিক্স কস্ট 50 টাকা ধরলাম একটা জিনিসের, প্রোডাক্টের। তো এই ফিক্স কস্ট 50 টাকা ধরলে আমি যদি এটা বেসিসে ধরে আমি ইনকামটা বাড়াই, তারা লাভ কত হচ্ছে, এটার বেসিসে হচ্ছে যে ওএল, অপারেটিং লেভারেজ বের করা আর কি। তো অপারেটিং লেভারেজ বের করার নিয়ম কি, অপারেটিং লেভারেজ কিভাবে বের করে, অপারেটিং লেভারেজ হচ্ছে যে ওএল ইকুয়ালস টু সিএম ডিভাইডেড বাই এনওআই, নেট অপারেটিং ইনকাম, নেট অপারেটিং ইনকাম। অর্থাৎ ওএল লেভারেজ ওএল সিএম ডিভাইড বাই কি, নেট অপারেটিং ইনকাম। এখানে প্রত্যেকটা সূত্র খুব ভালোভাবে মুখস্থ করা লাগবে, সূত্র হচ্ছে মেন এই চ্যাপ্টারে, আর কিছু না। এখানে বুঝাই দিচ্ছি, মোটামুটি সূত্র একটু ইয়া করলেই আশা করি পারার কথা, নিজে নিজে দেখলেও পারতাম। তাহলে আসো ইনক্রিজ এনওটি, তাহলে আমরা ইনক্রিজ এনওটি, নেট অপারেটিং ইনকাম ইনক্রিজ, পার্সেন্টেজ ইনক্রিজ, আর হচ্ছে যে টাকা ইনক্রিজ হলে কি হবে এটা একটু বের করি। ইনক্রিজিং এনওটি ইন পার্সেন্টেজ মানে কি, ধরে আমি একটা কোম্পানিতে জব করি, হ্যাঁ, তো ওই কোম্পানির যে এমডি বা যিনি সিনিয়র আছেন, তো উনি আমাকে বলতেছেন যে
আগামী মাসে যদি আমরা 10% সেল বাড়াই, কত পার্সেন্ট? আগামী মাসে আমরা যদি 10% সেল বাড়াই, তাহলে আমার ইনকাম, মেন নেট ইনকাম কত বাড়বে? নেট ইনকাম কত পার্সেন্ট বাড়বে? অথবা ধরা যাক আমাকে বলছে যে আগামী মাসে যদি আমি 10 লাখ টাকা সেল বাড়াই, হ্যাঁ, তা আমার নেট ইনকাম কত লাখ টাকা বাড়বে? এই দুটোটা প্রসেস হইতে পারে উনি, ঠিক আছে। তা এখন উনি যদি বলে আমার সাথে সাথে, তো এটা রেসপন্স করতে হবে সাথে সাথে। এটা যদি না পারি তাহলে আর কি? মানে হচ্ছে যে বলতে গেলে এটা সহজভাবে কিভাবে বের করবো, যে উনি আমাকে বলতেছে কি যে আগামী মাসে আমি 10% বাড়াইছি, তাহলে নেট ইনকাম কত পার্সেন্ট বাড়বে, অথবা হচ্ছে আগামী মাসে আমি 50 লাখ টাকা বাড়াচ্ছি, তাহলে নেট ইনকাম কত লাখ টাকা বাড়বে। যেমন এটা বের করার ফর্মুলা হচ্ছে এই দুইটা। নেট ইন পার্সেন্টেজ যখন পার্সেন্টেজে বলবে, নেট ইন টাকা যখন টাকায় বলবে। ইনক্রিজিং সেল ইন পার্সেন্টেজ, তাহলে ইনক্রিজিং সেল ইন পার্সেন্টেজে কত হচ্ছে এটা, ইনটু এই যে লেভারেজ, এটা এটা গুণ করলে আমরা নেট ইনকাম পার্সেন্টেজ পাবো। তাহলে টাকা কি পাবো? টাকায় হচ্ছে ইনক্রিজিং সেলিং টাকা আর সিএম রেশিও, এটা পাচ্ছি। তো মোটামুটি এই সূত্র এগুলা। আচ্ছা, এখানে একটা সিক্রেট বলতে গেলে, আমি যখনই একটু দেখি খেয়াল করি যে টাকার হিসেব যখন আসতেছে আমাকে, টাকার হিসেব যখন আসতেছে তখন সিএম রেশিও আসতেছে, এই যে টাকা সিএম রেশিও। অর্থাৎ মানে টাকার হিসেব যখন বলছে, যেমন এখানে টাকার হিসেব যখন বলছে তখন হচ্ছে সিএম রেশিও। এরপরে আমরা সেলস এর ক্ষেত্রে সেম, ইউনিটের ক্ষেত্রে বলছে তখন হচ্ছে যে এটা, আর যখন টাকার ক্ষেত্রে বলছে সিএম রেশিওর ক্ষেত্রে বলছে তখন হচ্ছে সেলস আর সিএম রেশিও। তো মোটামুটি এগুলাই হচ্ছে আমাদের কি ফর্মুলা। এই কয়েকটা ফর্মুলা একটু কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা ভালোভাবে পারবো আর কি। এখন আসি আমাদের মেইন কনসেপ্ট, সেলস। আর এই জিনিসটা আমরা একটু দেখি, একটা মিনিট। আচ্ছা, একটু তাই না? আচ্ছা, তাহলে চলে আমরা একটা এখন ম্যাথ করব। সেম ম্যাথটা একটু, আমাদের প্রবলেমটা একটা প্রবলেম দেওয়া আছে যেটা আমাদের স্যার করাইছে। তো প্রবলেমটা ধরি আমরা একটু। আচ্ছা, প্রবলেম প্রবলেমটা দেওয়া আছে আমাদেরকে। সেল প্রাইস দেওয়া আছে, সেল প্রাইস $200 পার ইউনিট, এটা দেওয়া আছে। এরপর হইতেছে আমাকে দেওয়া আছে ভেরিয়েবল প্রাইস বা ভেরিয়েবল কস্ট 7 পার ইউনিট। এবার আমাকে দেওয়া আছে ফিক্স কস্ট। ফিক্স কস্টের কত দেওয়া আছে একটু দেখি। ফিক্স কস্টে দেওয়া আছে 50K, আমরা শর্টকাট লিখতেছি। সেল ইউনিট দেওয়া আছে 1000 ইউনিট, টোটাল 1000 ইউনিট আমি সেল করলাম। তাহলে আমাকে বলতে বলতে হতেছে সিবিপি অ্যানালাইসিস করতে। তা আমাদের সিবিপি অ্যানালাইসিস মধ্যে ফার্স্ট অফ অল কি রুলস ছিল? এক নম্বর ছিল হচ্ছে সিএম ইনকাম স্টেটমেন্ট। সিএম ইনকাম স্টেটমেন্ট। সিএম ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমরা কি পাইছি? একটা হচ্ছে প্রাইস ইউনিটে দেওয়া থাকে, আর হচ্ছে টোটালে বের করব। এই দুইটা টাইপে বের করি, তাই না? তো এখানের মধ্যে আমাদের ফার্স্টে কি লিখবো? সেলস। সেলস তাহলে ইউনিটে কত? 200, তাহলে $200। তাহলে টোটাল কত হবে? টোটাল কয় ইউনিট সেল করতেছে? 1000 না? তাহলে এখানে কত হবে? টোটাল হবে 20,000। এরপর আমাদের আমরা কি জানতাম? মাইনাস, এখান থেকে কি দিব? কি মাইনাস দিব? ভেরিয়েবল কস্ট মাইনাস দিচ্ছি। তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট কত দেওয়া আছে? এই যে $75। তাহলে $75। তাহলে কত ইউনিট সেল করতেছে? 1000 ইউনিট সেল করতেছে। $75 পার ইউনিটে বলছে। তাহলে আমি টোটাল কত ইউনিট সেল করছি? 1000 ইউনিট। তাহলে 1000 ইউনিটের জন্য কত আসে? 75,000। এটা কি মাইনাস? তার মানে
আমরা এখন কি পাচ্ছি, এটা সিএম পাচ্ছি। তাহলে সিএম কত পাবো আমরা, ডলারে কত পাবো, $125। আর এখানে কত পাবো, 1,25,000। হ্যাঁ, এটা ক্লিয়ার। এবার আমরা কি দিব, এবার আমরা হচ্ছে যে ফিক্স কস্ট মাইনাস দিব। আমাদের ফিক্স কস্ট কত, 50,000। একটু খেয়াল করি, ফিক্স কস্ট কত, 50,000। তাহলে মাইনাস ডলার মধ্যে 50,000টা ফিক্স কস্ট। তাহলে আমরা কি পাচ্ছি এক্স্যাক্টলি, এন্ড নেট অপারেটিং ইনকামটা পাচ্ছি। তাহলে আমরা নেট অপারেটিং ইনকাম কত, 75,000, টোটাল $75,000। তো এক নাম্বার এটা শেষ, ক্লিয়ার। এখন আমরা কি পাচ্ছি, এটা থেকে দেখি। এখন আমরা সিএম বের করি, তাই না? সিএম কিভাবে পাবো, সিএম পাবো হচ্ছে সেলস প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে কত, সেল প্রাইস হচ্ছে 200, সিএম এটা কিসে, ইউনিটে। তাহলে 200 ইউনিট মাইনাস 75 ইউনিট, তাহলে কত হচ্ছে, 125 ইউনিট। এরপর হচ্ছে সিএম রেশিও বের করি আমরা। সিএম রেশিও কি, আমরা সেল সিএম ডিভাইডেড বাই কি, সেলস। তাহলে সিএম কত এখানে, $125। আর সেলসটা কত, সেলসটা কত বলছে, 200 পার ইউনিটে, তাহলে হচ্ছে 200। তাহলে কত পাচ্ছি, 62.5%। আমি খাতা থেকে দেখতেছি আনসার, যাতে একটু টাইম ইয়া হয়। তাহলে 62 দেখেন, এটা পার্সেন্টেজ রেশিও বের করলে তাহলে পার্সেন্টেজ হবেই। সিএম রেশিও বের করছি, এখন বিসি রেশিও বের করতে বলে তখন কি হবে, আমরা বলছিলাম বিসি, এখানে ভেরিয়েবল প্রাইস বা ভেরিয়েবল কস্ট একই কথা, বিসি ভেরিয়েবল কস্ট আর বিপি একই কথা। তাহলে ভেরিয়েবল কস্ট কত হবে, আমরা বিসি ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই সেলস। তাহলে ভেরিয়েবল কস্ট কত, 75 ছিল, আর সেলস কত ছিল, $200 ছিল। তাহলে এটার রেশিও কত পাচ্ছি, এটার রেশিও পাচ্ছে হচ্ছে 37.5%। আই হ্যাভ ক্লিয়ার, একটু তো পারবো। এখন আমাদের আরো কি কি কাজ বাকি আছে এখানে একটু দেখা লাগবে। বিইপি অ্যানালাইসিস আমাদের বাকি আছে। আচ্ছা, এর আগে আমরা দেখি, এরপর হচ্ছে ওএল লেভারেজ। লেভারেজটা তো বের করে ফেলতে পারবো, কারণ সিএমও বের করছে আমরা, আর এনওআই বের করছি, নেট অপারেটিং ইনকাম বের করছি। তাহলে সিএম কত, সিএম হচ্ছে 1,25,000, আর নেট অপারেটিং ইনকাম কত, 75,000। দ্যাট মিনস কত, 1.66 ইউনিট। এটা কিন্তু আমাদের ওইখানে লাগবে, এই জন্য এটা আগে বের করছি। তাহলে এত ইউনিট হচ্ছে আমাদের কি, অপারেশন লেভারেজ। এখন আমাদেরকে বের করবো কি, বিইপি অ্যানালাইসিস, ব্রেক ইভেন পয়েন্ট। বিইপি অ্যানালাইসিস বের করতেছি। তো বিইপি অ্যানালাইসিসে আমরা কি বলছিলাম, বিইপি অ্যানালাইসিসে আমাদের দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ইন ইউনিট ইন টাকা, একটা তাহলে হচ্ছে যে আমি এখানে লিখি, তাহলে বিইপি ইন ইউনিট, ছোট বললে বদলাবো, দেখি। তাহলে বিইপি ইন ইউনিট কত হবে, বিইপি ইন ইউনিটের ক্ষেত্রে আমরা কি জানি, সেলস ইকুয়ালস টু, সেলস ইকুয়ালস কি জানি, ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্স কস্ট প্লাস প্রফিট। তো ফিক্স কস্টের কোন, আমাদেরকে বিপি সেলস বের করতেছি আমরা, তাই না? সরি, সেলস তো দেওয়া আছে, আছে সেলস কত বলা আছে এখানে, 200। বি ভেরিয়েবল কস্ট আছে, ফিক্স কস্ট আছে, কিন্তু প্রফিট আছে, প্রফিট নাই। তাহলে আমরা এখান থেকে কি বের করতেছি, প্রফিটটা কত এটা বের করবো। হ্যাঁ, তো এখানে আমরা ধরি, আচ্ছা ফিক্স ইনকাম কোনো চেঞ্জ হবে, কোনো চেঞ্জ হবে না, কিন্তু ভেরিয়েবল কস্ট সেলস এগুলো তো চেঞ্জ হতে পারে। তাহলে প্রত্যেকটা আমরা এক্স ধরে ডিনোট করি। তাহলে 200x, এটা হচ্ছে যে সেলস দেওয়া ছিল, তারপর হচ্ছে এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট 75 ছিল, 75x প্লাস ফিক্স কস্ট নো চেঞ্জ, তাহলে 50,000 প্লাস প্রফিট। আপাতত প্রফিট কি, সরি, আমরা প্রফিট এখন কোনো কোনো প্রফিট পাইছি আমরা, প্রফিট তো নাই আমাদের, জিরো। তো প্রফিট যেহেতু জিরো, তাহলে আমরা এখন কি, প্রফিটটা আমাদের জিরো। এখানে আমরা বের করবো কি, কত ইউনিট আমাদের বিইপি অ্যানালাইসিস করে, কত ইউনিট মানে কত ইউনিট সেল করলে আমরা এটা সেফ জোনে থাকবো। তাহলে এক্স এর মান বের করে, এক্স এর মান কত পাচ্ছি আমরা, 400 ইউনিট। তাহলে আমরা এখানে অপারেশন লেভারেজ কত পাইছি, 1.66 ইউনিট, আর বিইপি ইন ইউনিটে পাইছি এত, আর ইন টাকায় পাবো কত, বিইপি ইন ইউনিট ইনটু সেলস প্রাইস,
তাহলে ইন ইউনিট কত পাইছে 400 ইউনিট, সেল প্রাইস কত ছিল 200, তাহলে কত 80,000। এটা তো 5,000 টাকা। এবার এটা এটা কি ছিল, ইকুয়েশন মেথড। এগুলো ছিল হচ্ছে যে ইকুয়েশন মেথডে। আমাদের কি মেথড, সিএম মেথড না? তা আমি বলছিলাম সিএম হলে এখান তো সিএম ইউজ হবে, তাই না? তাহলে ইন ইউনিট, বিইপি ইন ইউনিট, বিপি ইউনিট কত হবে, ফিক্সড প্রাইস প্লাস প্রফিট, আর সিএম ইন ইউনিট। তো ফিক্সড প্রাইস কত ছিল আমাদের, 50,000। এরপর ফিক্সড কস্ট, প্রফিট কত, প্রফিট এখন 0। সিএম ইন ইউনিট কত পাইছিলাম আমরা, 125 পাইছিলাম। 125 কোথায়, এই যে আমরা 125 পাইছি, এই যে 125 সিএম। তাহলে এটা কত হচ্ছে, 400 ইউনিট। আর ইন টাকাটা কত হবে, ফিক্সড কস্ট প্লাস প্রফিট প্লাস রেশিও। কি রেশিও এটা, সিএম রেশিও। তাহলে হচ্ছে 50,000 প্লাস 0, তাহলে হচ্ছে 50,000 প্লাস 0। তারপর হচ্ছে যে এর সিএম রেশিও কত পাইছিলাম আমরা, সিএম রেশিও পাইছি হচ্ছে 62.5। 62.5 মানে কত, আমরা ভাগ 100 দিলে তাহলে হচ্ছে 0.625, তাহলে কত পাচ্ছি, 80,000। তো এখানে একটা দেখার বিষয় সেটা হলো আমরা সিএম মেথড ইকুয়েশন মেথড দুটোটা সেম পাচ্ছি। এই যে এটা 400 ইউনিট 400 ইউনিট, 80,000 80,000। কিন্তু এখানে ওয়ান কন্ডিশন ইজ দ্যাট, এখানে এটা পয়েন্টে থাকলে, যদি এই জিনিসটা আমাদের পয়েন্টে থাকে অর্থাৎ ফিক্সড কস্ট, এটা যদি পয়েন্টে থাকতো তাহলে সেম আসতেও পারে না আসতেও পারে, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আর মানে হচ্ছে যে এগুলো আমরা কিসে পাইছি এখন, সরাসরি টাকা গিয়ে করে দিছে না। তো এটা দিলে টাকা সরাসরি দিলে মানে হচ্ছে যে একটা ভগ্নাংশ বা হচ্ছে গিয়ে ভ্যালু না দিলে, রিয়েল নাম্বার দিলে তাহলে হচ্ছে কি পাইতে পারি আমরা, এই সেম পাবো। কিন্তু যদি একটা হচ্ছে যে পয়েন্ট আকারে দেয় তাহলে হচ্ছে আমরা সেম আসতে পারে না আসতে পারে, বাট এটা প্রায় সিমিলার আসবে। এটা অনলি ফর পয়েন্টের জন্য, এটা অনলি ফর পয়েন্টের জন্য, বারবার বলতেছি। ওকে, তাহলে এখন আমাদের বের করা শেষ না, আমাদের আরেকটা বাকি আছে। আরেকটা কি বাকি আছে, এমওএস। এমওএস বাকি আছে আমাদের, সবই তো বের করছি, হ্যাঁ এমওএস বাকি আছে। তাহলে এমওএস কি, এমএস হচ্ছে অ্যাকচুয়াল সেল, সেল মাইনাস বিইপি। তাহলে অ্যাকচুয়াল সেলটা আমাদেরকে বলে দেওয়া থাকবে, এখানে বলে দেওয়া থাকবে, তাহলে এখান থেকে বিইপি মাইনাস দিব। তাহলে আর বাকি আছে হচ্ছে যে আমাদের এন ও আই ইন পার্সেন্টেজ, এটা তো এন ও আই পার্সেন্টেজ বলে দেওয়ার জন্য আমাদের এন ও আই ইন পার্সেন্টেজ বলে দেওয়ার জন্য আমাদের ইনক্রিজিং সেলটা কত পার্সেন্ট বলে দিবে। যদি বলি আমি 10% সেলটা ইনক্রিজ করতে যাচ্ছি, ধরে নিলাম 10% সেল ইনক্রিজ করতে যাচ্ছে, তাহলে আমাদের কি হবে, তাহলে ইনক্রিজিং সেলস পার্সেন্টেজ ইন্টু ওএল, অপারেশন লেভেল। তাহলে হচ্ছে ইনক্রিজিং সেলটা কত পার্সেন্ট, 10% ইন্টু ওএল কত, ওএল হচ্ছে 1.66 ইউনিট, তাহলে 1.66 ইউনিট, 1.66 ইউনিট, ও সরি। হুম, আমরা এটা করতেছিলাম 1/60 ইউনিট। আবার যদি আমরা টাকায় বলে দেয়, যদি বলে যে আমাকে এখানে বলা থাকতো আমরা 50,000 টাকার সেল ইনক্রিজ করতে যাচ্ছি, 50,000 টাকা ইনক্রিজ করতে হবে, তাহলে 50,000 ইন্টু ওএল মানে হচ্ছে 1.66, এটা গুণ করে দিব। আই হোপ ক্লিয়ার, পারবো আমরা ইনশাল্লাহ। এটা তাহলে এটা আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমরা প্রফিট কোনো কিছু বলে দেওয়া ছিল না, এই জন্য আমরা প্রফিট কত ধরে নিছি, 0 ধরে নিছি। সাপোজ আমরা আমাদের এখানে বলে দিছে যে প্রফিটটা হচ্ছে যে ইন ইউনিটে, প্রফিটটা হচ্ছে 20,000 টাকা, তাহলে এখানে প্রফিট 0 জায়গায় আমাদের কত বসবে, 20,000 বসবে, এটা একটু খেয়াল রাখি। এখানে 20,000 এক্স বসবে, আর এখানে কত বসতো, এখানে হচ্ছে যে ওই এটা প্রফিট, তাহলে এখানে কত বসতো, 20,000।
বা যাই দেওয়া থাকুক না কেন, তো এরকম দিয়ে প্র্যাকটিস করবো 20,000 10,000। এই হলো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট এবং কোর কনসেপ্ট গুলো এগুলোই। এবারে আর নেই। দ্যাট মিনস আমি একটু আবার সামারি করি লাস্ট বারের মতো শেষ। আমাদের ফার্স্ট কাজ কি, স্টেটমেন্টের মধ্যে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে যে সিএম সিএম ইনকাম স্টেটমেন্ট বের করা, সিএম ইনকাম, দুটো সিএম ইনকাম স্টেটমেন্ট বের করা। সেকেন্ড কাজ হচ্ছে আমাদের, সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে আমাদের সিএম বের করা, সিএম বের করা। থার্ড কাজ হচ্ছে সিএম রেশিও। ফোর্থ কাজ হচ্ছে বিসি রেশিও। ফিফথ কাজ হচ্ছে বিইপি অ্যানালাইসিস। বিইপি অ্যানালাইসিস করতে পারবো, একটা হচ্ছে ইন ইউনিট, ইন টাকা। একটা হচ্ছে ইকুয়েশন মেথড, ইকুয়েশন মেথড। একটা হচ্ছে যে আমরা সিএম মেথড। এবার 4 নম্বর হচ্ছে এমওএস বের করতেছি। 5 নম্বর হচ্ছে ইনক্রিজিং পার্সেন্টেজ, ইনক্রিজ ইন পার্সেন্টেজ। হ্যাঁ, মানে এটা হচ্ছে টার্গেট প্রফিট, মানে টার্গেট প্রফিটের জন্য এটা বের করবো। প্রফিট কত পার্সেন্ট টার্গেট আমাদের, টার্গেট প্রফিট। তো আমি একটু বলি স্টেটমেন্ট এটা কিভাবে বের করবো। তাহলে হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এখান থেকে সিএম পাবো। সিএম থেকে ফিক্সড কস্ট বাদ দিব, তাহলে এনওআই পাবো। ব্যাপার অনেক। সিএম কিভাবে পাবো, সিএম পাবো হচ্ছে সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস দিব, এটা পাচ্ছি। এরপর পাচ্ছি হচ্ছে যে সিএম রেশিও, সিএম রেশিও কেমনে পাবো, সিএম রেশিও পাবো হচ্ছে আমরা বলছি সিএম ডিভাইড বাই সেলস কে ভাগ দিলে, বিসি রেশিও করবো বিসি ডিভাইড বাই সেলস কে ভাগ দিব। বিপি ইন ইউনিট, বি ব্রেক পয়েন্ট ইয়া। তাহলে সেলস ইকুয়ালস টু কি হবে, সেলস ইকুয়ালস টু হবে বিসি প্লাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। আর এখানে হচ্ছে যে ইন টাকায় কি হবে, ইন টাকায় হলে তখন হিসাব অন্যটা। ইন টাকায় হলে ফিক্সড কস্ট প্লাস প্রফিট, সরি ভুল করতেছি একটু। তাহলে ইন টাকা হলে এটা কোন ইকুয়েশন মেথডের জন্য, ইকুয়েশন মেথডের জন্য ইন টাকা হলে কি হবে, বিইপি ইউনিটে ইনটু সেল প্রাইস। আবার যদি কিসের মেথড, সিএম মেথডে হয়, সিএম মেথডের জন্য কি হবে, সিএম মেথডে তাহলে এফসি ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইডেড বাই সিএম ইউনিট। আর টাকার জন্য সিএম মেথডে টাকার জন্য কি হবে, ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইড বাই রেশিও, সিএম রেশিও। এমওএস এর জন্য কি হবে, এমওএস হচ্ছে অ্যাকচুয়াল সেল, অ্যাকচুয়াল সেল মাইনাস হচ্ছে বিইপি। আর ইনকাম ইন ইউনিটেড, ইনকাম ইন পার্সেন্টেজের জন্য কি হবে, ইনকাম ইন পার্সেন্টেজ হচ্ছে ইনক্রিজিং, ইনক্রিজিং পার্সেন্টেজ সেল পার্সেন্টেজ ইনটু ওএল। আর টাকার জন্য হলে ইনক্রিজিং টাকা ইনটু সিএম রেশিও। শেষ। এই হচ্ছে মোটামুটি কনসেপ্ট আমাদের পড়া। আসসালামু আলাইকুম।